রিপাবলিক বাংলায় আমি কিশলয় অগ্নিবাণ অনুষ্ঠান করার আগে প্রথমে আজকের হেডলাইন্স। উলুবেড়িয়ার হাসপাতালে তরুণী ডাক্তারকে মার ও ধর্ষণের হুমকির অভিযোগ। হাওড়া গ্রামীণের পুলিশ সুপার কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি বিজেপির বিক্ষোভে ধুন্ধুমার, ব্যারিকেড ভেঙে এগোয় বিজেপি কর্মীরা। উলুবেড়িয়ায় তরুণী ডাক্তারকে মার ও হুমকির অভিযোগে শেখ সম্রাট নামে আরো একজনকে গ্রেফতার করল পুলিশ। সম্রাট মূল অভিযুক্ত শেখ বাবুলালের আত্মীয়, ধৃতের সংখ্যা বেড়ে 3। আমার সেটা জানা নেই, আমি ওকে চিনিও না, এর নাম কোনোদিনও শুনিও নি। মুখে শুধু প্রতিশ্রুতির বুলি। মহিলা ডাক্তার নিগ্রহে মূল অভিযুক্ত শেখ বাবুলালের তৃণমূল যোগ অস্বীকার নির্মল মাঝির। ধৃতকে তিনি চেনেন না, দাবি উলুবেড়িয়ার পূর্বের তৃণমূল বিধায়কের। নদিয়ার পলাশীপাড়ায় নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ডেকে নিয়ে গিয়ে জোর করে মদ্যপান করিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত প্রতিবেশী। মুর্শিদাবাদের রানীনগরে তৃণমূল নেতাকে ধারালো অস্ত্রের কোপ, জখম পঞ্চায়েত সদস্যের স্বামী আব্দুল হামিদ। রাস্তা তৈরি নিয়ে বচসার জেরে কোপ, পলাতক অভিযুক্ত মাসাদুল ইসলাম। খগেন মুর্মুকে দেখতে শিলিগুড়ির হাসপাতালে সুকান্ত মজুমদার। খগেনের সঙ্গে কথা বলেন সুকান্ত, শারীরিক অবস্থার খোঁজ খবরও নেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। ভাষায় কথাবার্তা বলছে, ঘিরে ধরেছে, দিয়ে আমাকে সেখান থেকে পাঞ্চ করলো, প্রথমে মাথায় 4-5টা, নাক দিয়ে রক্ত প্লাস এখানে পুরো টোটাল ফুলে গেছে। বোনকে কটূক্তির প্রতিবাদ করায় আক্রান্ত কলকাতা মেডিকেলের ডাক্তার। গাইঘাটায় ঠাকুর দেখতে বেরিয়ে ডাক্তারের বোনকে কটূক্তির অভিযোগ, প্রতিবাদ করায় ব্যাপক মারধরের অভিযোগ। বাংলার মা বোনেদের আজ কিশলয়ের অগ্নিবাণে আমি প্রণাম জানাই যে এই রাজ্যে আপনাদের বিরুদ্ধে প্রতি মুহূর্তে যে অপরাধ ঘটছে তারপরেও আপনারা মুখ বুজে লড়াই চালিয়ে যাচ্ছেন এই অপরাধ ঘটিত বিভিন্ন দুষ্কৃতির বিরুদ্ধে, এই অপরাধ যারা করছে তাদের বিরুদ্ধে, আর এই রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে আপনাদের শত কোটি প্রণাম। আজ সকাল থেকে আমরা খবর দেখাচ্ছি কিভাবে উলুবেড়িয়ায় একজন মহিলা ডাক্তারকে এক তৃণমূল নেতা এবং হোমগার্ড হুমকি দেয় ধর্ষণ করে দেওয়ার। এবং মাফ করবেন আমি এই শব্দ ব্যবহার করছি, বাট সেই দুষ্কৃতী তৃণমূলের নেতা বলে যে তার গোপনাঙ্গে নাকি রড ঢুকিয়ে দেবে। এই ভাষা তৃণমূলের এই কালচার প্রশ্ন করছি। মমতা বন্দ্যোপাধ্যায় দেখছেন, শুনছেন, স্বাস্থ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, সবটাই তো আপনি তো একজন মহিলাও বটে। কালী পুজো করেছেন, শক্তির আরাধনা করেছেন। ম্যাডাম শক্তির আরাধনা যেখানে করছেন আপনার কষ্ট হচ্ছে না? এই বাংলায় আজকে তিনটে ঘটনা এমন ঘটেছে যা নক্কারজনক। এক হচ্ছে এই উলুবেড়িয়া, যেটা গতকাল থেকে আমরা দেখাচ্ছি প্রকৃতপক্ষে, যেখানে একজন তরুণী ডাক্তারকে ধর্ষণের হুমকি দেওয়া হয়, মারধর করা হয়, আর দুজন নাবালিকা তাদেরকে ধর্ষণ করা হয়, হুমকি নয়, ধর্ষণ করা হয়। ম্যাডাম, আপনার রাজ্যে প্রতিদিন ধর্ষণ হচ্ছে আর আপনি খেলা মেলা ফেস্টিভ্যাল কার্নিভাল করছেন। প্রশ্ন রাখছি, প্রথমে বিশেষ প্রতিবেদন, তারপর হাই ভোল্টেজ ডিবেট। দেখুন। Especially the girl child at night time, they should not be allowed to come out in the outside. আরে নাটক ছেড়ে বিচার করো, 14 তলার মতো এই তৃণমূল আর না। Justice for Artico. Justice for Artico. Justice. We want justice. অভয়া ধর্ষণ খুনের ঘটনার পর কেটে গিয়েছে 1 বছরের বেশি। সাম্প্রতিক সময়ে এই ধরনের আন্দোলন বাংলা দেখেনি। অভয়া
কাণ্ডের পর প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তাতে কি কাজের কাজ কিছু হয়েছে? উলুবেড়িয়ার হাসপাতালে মহিলা ডাক্তারকে নিগ্রহের ঘটনা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে পরিস্থিতি সেদিন যেখানে ছিল আজও সেখানেই আছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট হসপিটাল, এই মুহূর্তে আমি প্রবেশ করলাম, কিন্তু এন্ট্রি গেটে কোনো ধরনের কোনো সিকিউরিটি নেই। সরকারি হসপিটালের এমার্জেন্সি ডিপার্টমেন্ট, সেই এমার্জেন্সি ডিপার্টমেন্টের এন্ট্রি গেটে কিন্তু সিকিউরিটি নেই। মমতা ব্যানার্জির শাসনে শুধুমাত্র কর্মস্থলেই যে মেয়েরা অসুরক্ষিত তা নয়, কয়েক মাস আগে কসবাই কলেজের অন্দরে আইনের ছাত্রের সঙ্গে কি হয়েছিল তা আজও ভোলেনি বাংলার মানুষ। মুখ্যমন্ত্রী অবশ্য দলের দামাল ছেলেদের দোষ দেখেন না। তিনি মেয়েদের রাতে বেরোনো উচিত না অনুচিত তা নিয়ে লম্বা ফিরিস্তি দেন। নির্যাতিতা নিজে বয়ান দিলেও অভিযুক্ত যদি তৃণমূলের নেতা কর্মী হয় তাকে চিনতে অস্বীকার করেন মমতার বিধায়করাও। শেখ বাবুলাল এই পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের আমার সেটা জানা নেই, আমি ওকে চিনিও না, এর নাম কোনোদিনও শুনিও নি। মা দুর্গা মা কালীর বাংলায় মেয়েদের ভয়ে সিটিয়ে থাকা মেনে নেওয়া যায় না। মায়ের কাছে প্রার্থনা করেছি দেবী দুর্গার ত্রিশূল আর মা কালীর যে খড়গ, এ দুটো ব্যবহার করা উচিত। আমার মাটি আমার দেশ, ধর্ষকদের করব শেষ। যেভাবে আরজিকরের অভয়া থেকে দুর্গাপুর আইকিউ সিটিতে আক্রমণ হয়েছে, এ জিনিস মেনে নেওয়া যাবে না। শহীদ মাতঙ্গিনী প্রীতিলতা ওয়াদ্দেদারের বাংলায় মেয়েদের এই অসম্মান সত্যি মেনে নেওয়া যায় না। আইন শৃঙ্খলা তলানিতে মমতার পুলিশ নীরব দর্শক হয়ে থাকতেই পছন্দ করে। বাংলার মা বোনেদের এবার গর্জন করার সময় এসেছে, ভয় নয়, মাথা উঁচু করে বাড়ির বাইরে বেরোতে চায় মেয়েরা। মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মমতা যদি সেই পরিবেশ দিতে না পারেন তাহলে সময় এসেছে মমতার বিদায়ের। রিপাবলিক বাংলা। দুদিন আগে গিয়েছে কালী পুজো, শক্তির আরাধনা, মায়ের আরাধনায় মেতেছে বঙ্গবাসী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও পুজো হয়েছে। এখন চলছে ভাতৃদ্বিতীয়া, ভাইফোঁটা। ভাইদের সুস্বাস্থ্য কামনায় বোনেরা ফোঁটা দেন, আর ভাইয়েরা বোনেদের প্রোটেক্ট করার, বোনেদের পাশে থাকার প্রমিস নেন। সেই ভাইফোঁটার সময়, সেই কালী পুজোর পরে এই রাজ্যে একের পর এক নাবালিকাকে ধর্ষণ করার ঘটনা, অথবা কোনো মহিলা ডাক্তারকে বলা তোকে ধর্ষণ করে দেব, এইভাবে ধর্ষণ করব, মারধর করা। এই বঙ্গে, মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসিত এই বঙ্গে মায়েদের দুঃস্বপ্ন চলছে। কোনো ফেস্টিভ্যাল চলছে না, কোনো পুজো চলছে না, হয়তো কোনো কার্নিভাল চলছে না, চলছে মায়েদের দুঃস্বপ্ন। আর মায়েদের দুঃস্বপ্ন নিয়ে কথা বলছি, বোনেদের নিয়ে কথা বলছি। এই মুহূর্তে কিশলয় অগ্নিবাণে আরও একটা ব্রেকিং নিউজ। নদিয়ার পলাশীপাড়া থেকে উঠে আসছে ব্রেকিং নিউজ। নদিয়ার পলাশীপাড়া থেকে উঠে আসছে ব্রেকিং নিউজ। পলাশীপাড়ায় নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে জোর করে মদ্যপান করিয়ে ধর্ষণের অভিযোগ। ধর্ষণের অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধর্ষণ হয়ে যাওয়ার পর মদ্যপান করিয়ে অচেতন করে ধর্ষণের অভিযোগ। অভিযুক্তকে তেহট্ট মহকুমা পক্সো আদালতেও পেশ করা হয়েছে বলে জানা যাচ্ছে। আরও এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠে আসছে। এর আগে দেখিয়েছি একই রকম অভিযোগ উঠে এসছে দত্তপুকুর থেকে। কি বলছেন পলাশীপাড়ার ওসি শুনবো। গতকাল একজন মহিলা একটি অভিযোগ দায়ের করেন, যেখানে তিনি বলেন যে তার বড় মেয়ে, যিনি মাইনর, 14 বছর বয়স, রাত্রে প্রায় 1:30-2 নাগাদ প্রকৃতির ডাকে বাইরে যায়। ঘণ্টাখানিক পরে ওনারা জানতে পারেন যে তার মেয়ে বাড়িতে ফিরে এসছে। সেই মেয়েকে জিজ্ঞাসাবাদ করলে সে কাঁদতে কাঁদতে জানায় সৌমেন প্রামাণিক এই ছেলেটি তাকে মদ্যপান করায় রাত্রেবেলায় জোর করে এবং তাকে বেহুশ করে তাকে ধর্ষণ করে। আমরা ছেলেটিকে অ্যারেস্ট করি, সৌমেন প্রামাণিক। তো পক্সো ধারায় মামলা রুজু হয়েছে এবং পক্সোর সঙ্গে রেপের সেকশন আছে। আমরা এনশিওর করব এই কেসে যাতে দ্রুত সাজার ব্যবস্থা করা যায় এবং এর কঠোর থেকে কঠোরতম সাজা হয়। আমরা খবর নিই যে ও পালানোর চেষ্টা করছে, ও পালিয়ে যেতে পারে বাইরে কোথাও।
তো পুরো এলাকা ঘিরে ফেলি আমরা। সোর্স ইনফরমেশনে ঠিক পিন পয়েন্টের ওর বাড়িতেই আমরা সেই টাইমে রেড করি যখন ও পালানোর চেষ্টা করছিল এবং বাড়ি থেকে বেরোনোর সময় ছিল, সেই সময় ওকে আমরা ধরে ফেলি। একটি 11 বছরের মেয়েকে পাওয়া গেছিল আলমারিতে। একজন ডাক্তারকে বলা হয়েছে তোকে ধর্ষণ করে দেবো, তৃণমূল নেতা বলেছে এমন কথা। এবার পরের পর নাবালিকাদের ধর্ষণ করা হচ্ছে এই বঙ্গে। মহিলা মুখ্যমন্ত্রীর শাসিত এই বঙ্গে, শক্তির আরাধনা হয় যে বঙ্গে, সেই বঙ্গে নারীদের, মহিলাদের, মায়েদের, বোনেদের দুঃস্বপ্ন চলছে। রিপাবলিক বাংলা প্রতিটা দুঃস্বপ্নের বিরুদ্ধে কথা বলছে। আমি আরো একবার শোনাবো, সকাল থেকে শুনিয়েছি। যে ডাক্তারকে ধর্ষণের হুমকি দেওয়া হয় তিনি কি বলছেন জানেন? আরো একবার শোনাই, শোনা জরুরি, শুনে মাথায় ঢুকিয়ে নেওয়া জরুরি। বাংলায় মা বোনেদের সাথে কি হয় দেখুন। একজন পেশেন্টের আমি এক্সামিনেশন করেছিলাম, সেই এক্সামিনেশন পেশেন্ট করতে দিচ্ছিল না এবং সে আমাকে লাথিও মেরেছিল। পেশেন্টের বাড়ির লোক আমাকে বলে যে আপনাকে মেরেছে, তাতে আপনি মরে তো যাননি, ভিজিটিং আমার 6টায় শেষ হলে আমার ম্যাডাম এসে উনিকে আবার চেক করবেন। তখন উনি বলেন আপনি যদি এত অসুস্থ হন তাহলে আপনি বাড়ি গিয়ে কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকুন। আর তখন ওনার পাশের আরেকজন বলেন হ্যাঁ আপনি বাড়ি যান, তারপর বাড়িতে হসপিটাল থেকে বেরোন, আপনি জ্যান্ত কী করে বাড়ি ঢোকেন আমি দেখে নেব, আপনার শরীরে আমি আর বলতে পারছি না, বিভিন্ন জায়গার কথা বলে উনি রড ঢুকিয়ে দেব, হাত মুচড়ে দিয়েছে। উনি বলছেন যে উনি পুলিশের খুব বড় অফিসার আর পার্টিরও নেতা, একই সময় দুজনই আমার গায়ে হাত তুলেছে, মারধর করেছে। মাসিদা আসার আগে একজন সিকিউরিটিও ছিল না ওখানে, বললেন উনি পুলিশের অফিসার, পরে পুলিশ আসাতে বলল হোমগার্ড। বিভিন্ন জায়গায় রড ঢুকিয়ে দেবো এমনটা কি বলা হয়েছে? মানুষ বলছে বাংলার ওই রডগুলোর ওপর এই ধর্ষকদের ঝুলিয়ে দেওয়া উচিত। যদিও আমরা মব লিঞ্চিং এর পক্ষে নই, কিন্তু বাংলার মানুষ এই কথা বলছে। আজকের কিশলয়ের অগ্নিবাণে প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ, যেখান থেকে যাব আজকের হাই ভোল্টেজ ডিবেটে। মায়েরা আতঙ্কে, ভয় জনতা, শাসক হিসেবে ব্যর্থ মমতা। কেন বলছি? মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাসিওরেন্স দিয়েছিলেন আর.জি. কর কাণ্ডের পর, মনে আছে? আশ্বস্ত করেছিলেন বাংলার মাদের, বোনেদের। মিথ্যে কথা বলেছিলেন। কি বলেছিলেন শুনুন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বক্তব্য আরো একবার শোনাবো। আর.জি. করের পর বারবার বলা হয়েছে, তিনি বলেছেন কিভাবে তিনি নাকি সুরক্ষা দেবেন, শুনুন। She was studying in a private medical college. So all the private medical college, whose responsibility? How they came out in the night at 4টের মধ্যে 3টে ডিমান্ডই মেনে নিয়েছি। তাছাড়াও সিসিটিভি, লাইট, রেস্টরুম, ওয়াশরুম এগুলো করে দেওয়ার ব্যাপারেও 100 কোটি টাকা দেওয়া হয়েছে এবং এছাড়াও সিকিউরিটি অডিটিং এর ব্যাপারেও আমরা দেখছি সবার যাতে নিরাপত্তা থাকে, আমাদের যতদূর সম্ভব আমরা করব। সব করে দেওয়া হবে, কিচ্ছু করা হয়নি, লবডঙ্কা হয়েছে। কিশলয়ের অগ্নিবাণের আজকের হাই ভোল্টেজ ডিবেটে যাব। রিপাবলিক বাংলা, বাংলার 1 নম্বর নিউজ চ্যানেল, সন্ধ্যে 6টায় বাংলা টেলিভিশনের 1 নম্বর শো কিশলয়ের অগ্নিবাণে। এই মুহূর্তে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করাবো। আমার সঙ্গে রয়েছেন ফাল্গুনী পাত্র, সভাপতি, রাজ্য মহিলা মোর্চা বিজেপি। আমার সঙ্গে রয়েছেন ডক্টর তন্ময় মুখার্জি, বিজেপি মুখপাত্র। আমার সঙ্গে রয়েছেন প্রসূন ঘোষ, চিকিৎসক, তৃণমূলকে সমর্থন করেন। ডক্টর রঞ্জন ভট্টাচার্য রয়েছেন চিকিৎসক। নজরুল ইসলাম রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা। আমি ফাল্গুনী দিকে দিয়ে শুরু করব। ম্যাডাম, এই বাংলায় 11 বছরের শিশুকে আলমারির ভেতর পাওয়া যায়, ডাক্তারদের বলা হয় ধর্ষণ করে তার শরীরের বিভিন্ন অঙ্গে নাকি রড ঢুকিয়ে দেওয়া হবে। আমার বলতে লজ্জা করছে দিদি, সত্যি বলছি, মাফ করুন, কিন্তু আমি বলছি কারণ এটা শোনা জরুরি। দিদি, এই রাজ্যে নাবালিকাদের আজকে সকাল থেকে 2 জনকে ধর্ষণ করা হয়েছে। এই রাজ্যে মহিলাদের, মমতার রাজ্যে মহিলাদের দুঃস্বপ্ন আর কতদিন চলবে? যতদিন না এই সরকার যাবে ততদিন এই দুঃস্বপ্ন থাকবে এবং মহিলারা প্রত্যেক দিন এইভাবে রেপ হতেই থাকবে। কারণ একের পর এক পাবলিক, পথ শিশু 3 মাসের থেকে শুরু করে আমরা 70 বছরের সন্ন্যাসিনী নার্স থেকে শুরু করে আজকে দেখতে পাচ্ছি একের পর এক ডাক্তার যারা পরিষেবা দেয়, বলছে 3 জনকে ধরা হয়েছে। আরে ধরা হয়েছে হলো কেন? আগে সেই জবাব দিন পুলিশ মন্ত্রী। একের পর এক আজকে আর.জি. কর, ল কলেজ কসবা, আজকে আমরা দেখলাম দুর্গাপুর, আজকে দেখছি এই ডাক্তার উলুবেরিয়ার। একের পর এক মহিলা ডাক্তাররা টার্গেট কেন? কেন পুলিশ বলে দোহাই দিয়ে এই ধরনের ঘটনা, এই ধরনের অত্যাচার, গুন্ডামি করতে হচ্ছে? কারণ
এখানে পুলিশ বলে কোনো জিনিস নেই, এখানে যাহা তৃণমূল তাহাই প্রশাসন, যা তৃণমূল তাহাই পুলিশ। অর্থাৎ এই তৃণমূলের বি টিম পুলিশ এখানে যারা সন্ত্রাস করে, এখানে যারা খুন করে, এখানে যারা ধর্ষণ করে, তাদের পাশেই এই সরকার থাকে। সেই জন্যই এই ধরনের ঘটনা একের পর এক বেড়ে চলেছে এবং প্রত্যেক দিন অহরহ হচ্ছে। আর দিদিমণি বলছেন যার ওপর হয়েছে দোষটা তার। কেন সে কলেজ থেকে রাত্রে বাইরে বেরিয়েছিল, কেন সেই কসবার থেকে আরম্ভ করুন বা যে কোনো, কেন ওই হাঁসখালিতে মেয়েটার প্রেগনেন্ট হয়েছিল, বা আমরা দেখেছি তার জ্বর ছিল কিংবা লাভ অ্যাফেয়ার ছিল, কিংবা আমরা দেখেছি পার্ক স্ট্রিটে খরিদ্দারের সাথে তাদের বোঝাপড়া ছিল। তো এইরকম একের পর এক ক্ষেত্রে আমরা দেখে চলেছি যে যারা ধর্ষিত হচ্ছে, যাদের সম্মান ভুলুণ্ঠিত হচ্ছে, যারা খুন হচ্ছে, তার পরিবারের দিকে, তাদের দিকেই বারবার করে আঙুল তুলছে এই সরকার। এটাই হচ্ছে এই সরকারের কার্যকলাপ। অর্থাৎ 11 সাল থেকে 2025 কোনোদিন এই সরকার মানুষের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে সরকারে এসেছিল, ভুল বুঝিয়েছিল এবং সব থেকে বেশি মহিলা, যুব, প্রান্তিক মানুষ প্রত্যেককে নিপীড়ন করেছে এই সরকার। এই সরকার না গেলে মানুষ। এখান থেকে উত্তর নেব। আমার সঙ্গে রয়েছেন প্রসূন ঘোষ। আমি জানি না আপনি আজকে কি ডিফেন্ড করবেন, কিভাবে ডিফেন্ড করবেন ডাক্তারবাবু। আপনি নিজে একজন ডাক্তারকে বলা হচ্ছে ধর্ষণ করে দেবো, বলা হচ্ছে রড ব্যবহার করা হবে। স্যার বলা হচ্ছে আমি তৃণমূল নেতা, আমি হোমগার্ড। অ্যাকচুয়ালি সেই ব্যক্তি হচ্ছে ওখানে সংখ্যালঘু সেলের নেতা। আপনি কিভাবে ডিফেন্ড করবেন স্যার? মমতা বন্দ্যোপাধ্যায় তো দেখছেন, হ্যাঁ আপনি বলবেন অ্যারেস্ট হয়ে গিয়েছে। তো পুলিশের কাজ কি শুধু অপরাধের পর অ্যারেস্ট করা নাকি অপরাধ প্রিভেন্ট করা? স্যার আমি যাব নজরুল স্যারের কাছে এই প্রশ্ন নিয়ে, তার আগে আপনি উত্তর দিন। আচ্ছা, আমি একটা ছোট্ট কথা আপনাকে বলে দিই। আমাদের যে বোন, সে আগামী দিনে আমাদের মতোই ডাক্তার হবে, আমাদের থেকে বড় ডাক্তার হবে। তার ফরে বা তার পাশে না, আমি একটা কথা নিজের ব্যক্তিগতভাবে বলছি। আমার দুর্ভাগ্য যে আমি হয়তো বা আমার মতো কেউ হয়তো ওইখানে ওই সময় ছিল না। যদি থাকতো, আমি যে দলকেই সমর্থন করি না কেন, যে ওই ছেলেগুলো যে নিজেদের পুলিশ পরিচয় এখানে নিয়ে এসেছিল, তার যে দলই থাক না কেন, বলেছিল না লোহার রড ইয়ে করে দেবে, অমুক করে দেবে, তমুক করে দেবে। আমি কথা দিচ্ছি কিশোরলাই, যদি আমি থাকতাম তাহলে সেই রড তার সেই জায়গায় ঢুকিয়ে তারপরে থানায় পাঠাতাম, পরে তাকে কোর্টে পাঠাতাম। এটা আমার ব্যক্তিগত মত। দুই, স্যার এটা তো আপনি বলছেন, রাজ্যের প্রশাসক কি বলছে? এবারে আমি রাজ্যের প্রশাসক বলছেন 12:30টার পর বেরিয়েছে কেন? আচ্ছা কিশোরলাই সেকেন্ড, হ্যাঁ আমি প্রত্যেকবার বলি। ফাল্গুনিদি হাত তুলছেন, এক সেকেন্ড আপনি উত্তর দেবেন। কি ফাল্গুনিদি বলছেন? এক সেকেন্ড আমি জাস্ট শুনে নি। যেখানে পুলিশ মন্ত্রী স্বয়ং তিনি সুরক্ষা দিতে ব্যর্থ, তিনি বলছেন রাত্রিবেলা মহিলা কেন বেরিয়েছিল দুর্গাপুরে। অর্থাৎ এই যে ধর্ষকরা এই পুলিশ মন্ত্রী, এই মুখ্যমন্ত্রীর কথাতেই উজ্জীবিত হচ্ছে, কারণ তিনি বলে দিচ্ছেন রাত্রিবেলা বাইরে বেরোনো যাবে না। আপনি ভাবুন, একজন পুলিশ পরিচয় দিয়ে, পুলিশ অফিসার পরিচয় দিয়ে বলছে তার মানে সে কি বলেছিলেন মুখ্যমন্ত্রী? শুনবেন প্রসূন বাবু, আমি শোনাই একবার মুখ্যমন্ত্রীর ডেডলাইন। আমি তারপর আসবো স্যারের কাছে এবং তন্ময়দার কাছে। শুনুন মুখ্যমন্ত্রীর ডেডলাইন, আমি আপনার কাছেই আসবো। মুখ্যমন্ত্রীর ডেডলাইন। She was studying in a private medical college. So all the private medical college, whose responsibility? How they came out in the night at 12:30, and 12:30 I do not know what happened, investigation is on, but private medical colleges also is to take care for their students, and especially the girl child at night time, they should not be allowed to come out in the outside. প্রসূন বাবু, আমি আপনাদের প্রত্যেকটা অনুষ্ঠানে বলি এবং সব জায়গায় বলি, আমি চূড়ান্ত রকম ভরসা রাখি পশ্চিম বাংলার পুলিশ, কলকাতার পুলিশ এবং প্রশাসনের ওপরে। কেন জানেন? এই যে ঘটনাটা ঘটেছে, অত্যন্ত নিন্দনীয়, দুঃখজনক এবং কলঙ্কময় ঘটনা যে ঘটনাটা ঘটেছে, কিন্তু তার 24 ঘন্টার ভেতরে প্রথমে 2 জনকে এবং আজকে আরও 1 জনকে অ্যারেস্ট করা হয়েছে। যে লোকটা নিজেকে পুলিশ পরিচয় দিয়ে এসে ওই ডাক্তারের ওই বাচ্চা মেয়েটার সাথে ওই নোংরামো করার চেষ্টা করেছে, সে কিন্তু পুলিশের হাতেই ধরা পড়েছে এবং চূড়ান্ত রকম ভাবে শাস্তি পাবে। আরেকটা কথা, যে ঘটনাটা ঘটেছিল সিকিউরিটি নিয়ে নিশ্চয়ই সবাই প্রশ্ন তুলতে পারে, কিন্তু আমি এটাও বলছি যে কলেজে জিজ্ঞেস করা হয়েছিল সিসিটিভি কেন নেই, বলছেন লাগাতে বলে দিয়েছি। আমি বলে দিই, যে কলেজে মুখ্যমন্ত্রী তো অনেক দিন আগে লাগাতে বলেছিলেন সিসিটিভি, ঘটনার দিন 50 জনের নিচে সিকিউরিটি গার্ড ছিল, 24 ঘন্টার মধ্যে সেখানে আরো 18 জনকে বাড়িয়ে 68 জন করা হয়েছে। আমি আবার বলছি,
যে কোনো সময় যে কোনো সমাজে এই ধরনের ধর্ষক মেন্টালিটির লোকেরা সমাজের কলঙ্ক, এবং এরা তাদের থাকে। সঙ্গে তৃণমূলের এরা একটা যোগ থাকতেই সামাজিক হবে, ব্যাধি। কসবায় এটা শুধু থাকতে হবে, তৃণমূল বলে না, উলুবেড়িয়ায় যারা থাকতে হবে, ক্ষমতায় থাকে, প্রত্যেকটা ক্ষেত্রে থাকতে হবে, তাই তো? যারা দুর্গাপুরে ক্ষমতায় থাকতে থাকে হবে। না, হ্যাঁ। যারা ক্ষমতায় থাকে এই ধরনের নোংরা নীচ লোকগুলো সবসময় তাদের সঙ্গে সুযোগ সুবিধা নেওয়ার জন্য বুঝলাম থাকে। স্যার, আসছি। তন্ময় দা হাত তুলছেন। হ্যাঁ, এই প্রশাসন সমর্থন করেন, মুখ্যমন্ত্রী কখনোই সমর্থন করে করেন, না। এটাই দুর্ভাগ্য। এটা করে না, কখনো এটাই করে না। দুর্ভাগ্য। আমি একটা আমি কথা স্যারের কাছে আসা হলো। আমি একটা কথা বলি যে এই যে কথা হচ্ছে, প্রসূন বলছে যে 50 জন সেখানে গার্ড ছিল। আমি বলছি 50 জন কেন, 100 জন থাকলেও কিছু হতো না। কারণ যে করেছে সে হচ্ছে ওখানে তৃণমূলের মাইনরিটি সেলের প্রেসিডেন্ট। এবং আরে শুধু বলা তাই হচ্ছে নয়, পুলিশ অ্যারেস্ট করেছে, পুলিশের তো কাজ অ্যারেস্ট করা, এটা কি অ্যাচিভমেন্ট নাকি? না, শুধু তাই নয়, পুলিশ সে- তৃণমূল না, দেখে নয়, বলবে, পুলিশ বলবে, দোষ বলবে, দেখে। বলবে। হ্যাঁ, নিশ্চয়ই আমি বলবো দাদা, সে কিন্তু শুধু তাই তৃণমূল নয়, দেখে অ্যারেস্ট সে করেনি, আবার তৃণমূলের বদমাশ দেখে দুধার গায়। arrest করেছে। আমি আপনাকে বলছি, যখন অভয়াকাণ্ডের পরে সুপ্রিম কোর্টে কেস চলছিল, সুপ্রিম কোর্ট বলেছিল যে শুধু আইন থেকে হবে না, হচ্ছে হাসপাতালে নিরাপত্তা কোথায় আছে, নিরাপত্তা না থাকলে তো প্রিভেনশন হবে না। আর আমি বলছি যে আইনও এখানে প্রয়োগ হয় না। আপনাদের মনে থাকবে এনআরএস মেডিকেল কলেজে 2019 সালে, আজ থেকে 6 বছর আগে, মাথায় জুনিয়র ডাক্তারের মাথায় ইট মেরে ওই হচ্ছে খুলির বোন ভেঙে দেওয়া হয়েছিল, থেতলে দেওয়া হয়েছিল। তারপরে সে ইন্টেনসিভ কেয়ারে ভর্তি ছিল। সেটা হচ্ছে আইপিসিতে নজরুলবাবু বলবেন এটা হচ্ছে গ্রিভাস ইনজুরি। সেই গ্রিভাস ইনজুরি শাস্তি রয়েছে 10 বছর পর্যন্ত জেল। আজ পর্যন্ত বলুন এই 6 বছরে কার শাস্তি হয়েছে? দাদা, এইটাই হচ্ছে সমস্যা। হ্যাঁ, আমাদের রাজ্যে কোনো আইনের শাসনও নেই, আইন থাকলেও তার প্রয়োগ হয় না যদি তারা তৃণমূল। আমি দাদা সব কথা মেনে নিলাম, সেই জন্য এরা ভয় পায় না, এই জন্য ঘটনাটা একের পর এক হতে চলে। আজিকরের মতো নৃশংস ঘটনার পরেও না আমরা এখনো সুপ্রিম কোর্টের দিকে এখনো হাঁ করে তাকিয়ে আছি, এই আইন কবে এই ধরনের বদমাইশগুলোকে শাস্তি দেবে। আমাকে বলে দাও, 2011 সাল থেকে এই এতগুলো ঘটনা ঘটেছে। আজকে বহরমপুরে ওখানে এমএলএ নেতৃত্বে সিএমওইচকে মারধর করা হয়েছিল, সেটা হচ্ছে মিডিয়া এসেছিল। কার শাস্তি হয়েছে? আমি নজরুল স্যারের কাছে যাবো। তন্ময় দা, 2025 14 বছরে বলে দাও কার শাস্তি হয়েছে? তন্ময় দা, এক সেকেন্ড। তাই যদি না হয় তাহলে এই রাজ্যে তাদের কাছে কি বার্তা যাচ্ছে? আমি বলছি নজরুল স্যার, আমার প্রশ্ন হচ্ছে অ্যারেস্ট করে নিলাম, তারপর জিনিসটা চলে গেল চোখের আড়ালে, তারা বেল পেয়ে গেল, আবার একটা ধর্ষণ হলো, আরো এক বোনকে, আরো এক মাকে ধর্ষণ করা হলো, মেরে ফেলা হলো, খুন করা হলো, বলা হলো রড ব্যবহার করব তোর শরীরে। এরকম কি করে বাংলায় চলতে পারে স্যার? কেন স্যার? আপনি প্রাক্তন একজন লেজেন্ডারি পুলিশ কর্তা হয়ে বলুন, পুলিশ কি এতটাই ঠুটো হয়ে গিয়েছে স্যার? আমি বাধ্য হচ্ছি এই ভাষা ব্যবহার করতে, বলুন স্যার। পুলিশ ঠুটো হয়ে গিয়েছে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু পুলিশের নিচের দিকে যারা কাজ করেন এতে তাদের খুব বেশি দোষ নেই। উপরের দিকে যারা ডিজি, সিপি, এসপি, ওসি পর্যন্ত যারা নিযুক্ত হন, তারা আমাদের দেশের এই নিয়মটা খুবই খারাপ যে শাসক দলের নেতারা ঠিক করেন। আপনি ধরুন রাজ্যে এখন ডিজি যিনি আছেন তার বিরুদ্ধে কি অভিযোগ ছিল? ঠিক, যে রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী, শাসক দলের সর্বোচ্চ নেত্রী, তার বিরুদ্ধে ওই চিটফান্ড কাণ্ডের যে প্রমাণ ছিল সেটা লোপাট করেছিলেন। এটা কাল্পনিক কিছু ব্যাপার নয়। এই জন্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার লোকেরা যখন তার বাড়িতে পৌঁছায়, সেটা অ্যারেস্ট করার জন্য না জিজ্ঞাসাবাদ করার জন্য আমি জানি না, মুখ্যমন্ত্রী তার বাড়ির বাইরে বসে পড়েন। মুখ্যমন্ত্রী চলে আসেন, পোশাক পরা পুলিশ অফিসারদের নিয়ে উনি ধর্নায় বসে যান। আমি বলছি এটা সম্পূর্ণ বেআইনি। তারপরেও যেটা ধরুন এই রাজীব কুমারের যখন ডিজি করা হয়, শাসক দলের মুখপাত্র তো কুণাল ঘোষের মত ছিল, কিন্তু কুণাল ঘোষ আটকাতে পারেননি। কেন? কারণটা আপনি জানেন যে মমতা ব্যানার্জির বিরুদ্ধে অপরাধের প্রমাণ যিনি লোপাট করতে পারেন তার থেকে যোগ্য পুলিশ অফিসাররা কে হতে পারে? তো এই রকম যোগ্য পুলিশ অফিসারদের যদি উপরের পদে বসানো হয় তাহলে নিচের পুলিশ অফিসাররা কিন্তু খুবই হতভাগ্য হয়ে যায়। আমি ধরুন আপনাকে একটা 2 ডাক্তারবাবু 3 ডাক্তার বলতে হয়, তো কথা থেকে আপনার কিন্তু ব্যাপারটা না বোঝার কথা নয়।
এই ডাক্তারবাবু ওখানে থাকলে কি করতেন সেটা বললে, সেটা আইনসঙ্গত কিনা আমি সেই বিতর্কে যাচ্ছি না, ঘটনাটাই তো আইনসঙ্গত নয়, সেই কারণেই আমার কিন্তু মানুষের নিজস্ব রাগ থাকে তো সেটা দলমত নির্বিশেষে সেটা কেন করতে পারেন না সেটা একটা শুনুন। আপনারা পার্ক স্ট্রিটের কথা মনে আছে? ধর্ষণ কাণ্ডের পর অভিযোগ যখন হলো, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি পুলিশ মন্ত্রী বটে, ঠিক, তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন ছোট্ট একটা ঘটনা, এটা দুজনের মধ্যে কাস্টমার সাজানো ঘটনা, কাস্টমারের কথা বলেছিলেন আরেকজন এমপি, হ্যাঁ, কাকলি ঘোষ। তারপরে দেখুন পুলিশ কমিশনার যিনি ছিলেন, তিনি তো রত্ন, তিনি ঠিক কথা স্যার প্রেস কনফারেন্স করে বলে দিলেন সাজানো ঘটনা। আমাদের প্যানেলিস্ট যার নাম বলছেন, তিনি বরং তদন্ত করে প্রমাণ করেছিলেন যে এটা সাজানো ঘটনা নয়, কিন্তু তার জন্য তাকে পুরস্কার দেওয়া হয়নি, তার জন্য তাকে ট্রান্সফার করা হয়। তিনি সত্য কথা বলেছেন। আর একটা ঘটনার উল্লেখ করছেন, হাঁসখালি, আপনাদের মনে আছে? একদম মনে আছে। একটু বলেছেন, একটা 14 বছরের নাবালিকাকে ধর্ষণ করে পুড়িয়ে দেওয়া হলো। মুখ্যমন্ত্রী প্রকাশ্য সভায় থেকে, যিনি পুলিশ মন্ত্রী, খেয়াল রাখতে হবে, বলছেন যে এটাকে আপনি রেপ বলবেন না প্রেগনেন্ট বলবেন না লাভ অ্যাফেয়ার বলবেন? অ্যাফেয়ার তো ছিল। আচ্ছা বলুন, রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি পুলিশ মন্ত্রী, তিনি যদি এরকম কথা বলেন, তাহলে আপনি পুলিশের লোকদের কাছ থেকে কি আশা করেন? যে আমি ডাক্তারবাবুদের প্রশ্ন, কি আশা করেন তাহলে? স্যার আমি আসি, এটা কি উত্তর দেবেন প্রসূন বাবু? আমি আসি দিদি, প্রসূন বাবু উত্তর দিন। দর্শকদের পক্ষে প্রসূন বাবু আপনি উত্তর দিন। প্রসূন বাবু, মুখ্যমন্ত্রী বলছেন, পুলিশ মন্ত্রী বলছেন এটা লাভ অ্যাফেয়ার, পুরনো ঘটনায় চলে যায়, আবার নতুন ঘটনায় চলে আসি, বলছেন 12:30টার পর কেন বেরিয়েছিল, এখনো পর্যন্ত এই ঘটনায় মুখ খোলেননি। হ্যাঁ স্যার, আপনি কি ডিফেন্ড করছেন স্যার? আমি আসি দিদি, নজরুল স্যার। হ্যাঁ হ্যাঁ বলুন, আমি আপনাকে জিজ্ঞেস করছি আপনি কি ডিফেন্ড করছেন? আমি ডিফেন্ডের থেকেও বড় কথা হচ্ছে, আমি আবার বলি না, আমি এই পুলিশের উপরে এত অসম্ভব নির্ভরশীল এবং কেন বিশ্বাস করি, কারণ দেখবেন যে কোনো জায়গাতে বাংলার মায়েরা নির্ভর করতে পারছেন না, বাংলার পুলিশ, বাংলার বোনেরা লোকগুলোকে ধরছে, এবং দলমত নির্বিশেষে যে ছেলেটিকে আজকে ধরা পড়েছে, ঠিক সে তৃণমূলের ওখানকার, আপনাদের চ্যানেলেই আমি দেখলাম, ঠিক একটুখানি বলি, আচ্ছা এক সেকেন্ড, ফাল্গুনিদি বললেন কি, আপনি আপনার কাছে আসি। হ্যাঁ ছোট করে আপনি বাংলার মা বোনেদের রিপ্রেজেন্টেটিভ হিসেবে বলুন। উনি বলছেন ওনার অগাধ ভরসা আছে পুলিশের উপর, মা বোনেরা কাঁদছে আজকে। পুলিশের উপর ভরসা রাখতে চাই, এখনো চাই, কিন্তু অনুব্রত মণ্ডল বলছে পুলিশের গাড়িতে বোম মারো। শেখ শাহজাহানকে অ্যারেস্ট করতে কতদিন লেগেছিল? না, উনি বলছেন পুলিশের গাড়িতে বোম মারো, এবং উনি এই পুলিশের আইসির মা বোন তুলে যে গালাগাল দিয়েছেন, যে ধরনের ভাষা ব্যবহার করেছেন, বলুন পুলিশ মন্ত্রী তার কি, তিনি কি করেছেন? আমি তো ব্যক্তিগতভাবে অত্যন্ত কঠোর শাস্তি কতদিন লেগেছিল? অত্যন্ত কঠিন শাস্তি হওয়া উচিত ছিল। সন্দেশখালীতে ঘুরে বেরিয়েছে, শেখ শাহজাহানকে অ্যারেস্ট করতে কতদিন সময় লেগেছিল? মায়েরা চিৎকার করে বলেছে স্যার যে আমাদের উপর অত্যাচার করা হতো, কিন্তু শেখ শাহজাহান বুক চিতিয়ে পুলিশের সামনে দিয়ে যাচ্ছে, এমন করে যেন কোন হিরো যাচ্ছে। নজরুল স্যার শেষ করুন, তারপর আমি রঞ্জন বাবুর কাছে যাব। ডক্টর রঞ্জন, দেখুন, আমাদের পুলিশ বা প্রশাসন পক্ষপাত দুষ্ট হওয়ার ফলে যারা শাসক দলের বিরুদ্ধে, তারা যেমন তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হন, তেমনি যারা শাসক দলের পক্ষে, তারা তাদের প্রাপ্ত অধিকারের থেকে বেশি অধিকার সুযোগ সুবিধা ভোগ করে। কাজেই যারা শাসক দলে থাকেন তারা পুলিশের উপর নির্ভরশীল হতে কোনো অসুবিধা নেই, তাদের প্রশংসা করতেও কোনো অসুবিধা নেই। আমি এই ঘটনার কথা যদি বলেন, একজন লোক সেই ডাক্তার, মহিলা ডাক্তারকে হেনস্থা করতে এসে পরিচয় দিচ্ছেন যে পুলিশের বড় অফিসার এবং শাসক দলের নেতা। আমি বলছি এ দুটো একসঙ্গে হওয়া সম্ভব, কারণ আমাদের পুলিশের সার্ভিস রুলে পরিষ্কারভাবে বলা আছে, বাংলায় হয় স্যার, আমরা
শাসক দলের বা যে কোনো বাংলার নবান্ন থেকে বসে পলিটিক্যাল ঘোষণা করা যায় স্যার। আমি ডক্টর রঞ্জন এখনো বলেনি, ডক্টর রঞ্জন ভট্টাচার্য। আমি 10 সেকেন্ড বলবো, এই সমস্ত হোমগার্ড সিভিক ভলান্টিয়ার তাদের পার্ট টাইম চাকরি হচ্ছে এইগুলো কাজ, আর তাদের ফুল টাইম চাকরি হচ্ছে তৃণমূল করা। বেশ, ডক্টর রঞ্জন ভট্টাচার্য, এই বাংলা মায়েদের দুঃস্বপ্ন হয়েছে। মহিলা ডাক্তার হোক, নাবালিকা হোক, ছোট বাচ্চা মেয়ে হোক অথবা প্রৌঢ়া, কাউকে আলমারির ভেতর পাওয়া যাচ্ছে, কাউকে বলা হচ্ছে তোকে ধর্ষণ করে দেবো, আমি তৃণমূল নেতা রড ব্যবহার করব, কিংবা কাউকে সত্যিই ধর্ষণ করে দেওয়া হচ্ছে। আজকে সকাল থেকে পলাশিপাড়া দত্তপুকুর 2 জন নাবালিকা ধর্ষিতা হয়েছে। এই রাজ্য মা বোনেদের দুঃস্বপ্নে পরিণত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যর্থতার কারণে। আপনি কি বলবেন? দেখো, সঞ্জয় রায় থেকে শুরু করে শেখ বাবুলাল বা মনোজিৎ মিশ্র, এরা হচ্ছে একই অসুরের বিভিন্ন রূপ। আমার যে প্রিয় ছাত্রী, যে ডাক্তার ছাত্রী নিগৃহীতা হলেন, সে আমার কাছে MBBS এ পড়াশোনা করতো এবং 5টার সময় আমি আজকে তাকে ফোন করি, বিকেল 5টা, এবং তার মানসিক অবস্থা সে সত্যিই বিপর্যস্ত এবং তার মুহুর্মুহু প্যানিক অ্যাটাক হচ্ছে। তা সত্ত্বেও সে নির্ভীক হয়ে, দৃঢ়চেতা হয়ে এই FIR-টা লঞ্চ করেছে। FIR-এ কিন্তু সে অনেকটাই হেল্প পায়নি। 20 তারিখে সে যখন এই আইসিকে চিঠিটা লেখে, তার প্রায় 22 ঘন্টা পরে একটা ইনস্টিটিউশনাল FIR হয় 3:36 21 তারিখে, এবং তারপর তার সাথে আমাদের চিকিৎসক সংগঠনরা সবাই একসাথে তার পাশে দাঁড়িয়েছি। আজকে সন্ধ্যে 6টার আগে আমাদের মহিলা ডাক্তারদের ওয়ার্ডে রাউন্ড দিতে হবে। রাত 8টার পরে গার্ল চাইল্ড বেরোতে পারবে না, এবং রাত 10টার পরে তোমার মতো কোনো সাংবাদিক কোথাও বেরোতে পারবে না, কারণ ফিরতে গেলে পার্ক সার্কাসে জানো তোমার উপর কিরকম আক্রমণ হয়েছিল। তাই সেই পার্ক সার্কাস থেকে, কামদুনি থেকে যে বৃত্তগুলো ছুটে বেড়াচ্ছে, আজকে যদি আমরা দেখি 9ই আগস্টের আর্যিকরের ঘটনা, সেটার সাথে এই ঘটনাটা উলুবেড়িয়াতে যেভাবে যৌনাঙ্গে গোপনাঙ্গে রড ঢুকিয়ে দেবো, এটা স্পেসিফিক্যালি মেনশন করেছে আমার নির্যাতিত ছাত্রী FIR-এ, সেটা যেন সেই 16ই ডিসেম্বর 2012-র সেই নির্ভয়া কাণ্ডকে আবার যেন আমাদের স্মৃতি রোমন্থন করে দেয়। কিন্তু আজকে মাত্র 16 কিলোমিটার দূরে আরজিকর থেকে, তারপরে সাউথ কলকাতা কসবা ল কলেজ থেকে আমি যদি আবার 186 কিলোমিটার দূরে IQ সিটি মেডিকেল কলেজে গিয়ে আবার ফিরে আসি, তাহলে সেখানে আবার দেখতে পাবো 193 কিলোমিটার দূরে সেখানে কিন্তু আবার ঘটনাটি ঘটেছে। আমাদের প্রত্যেকটা জায়গায় এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজ উলুবেড়িয়া হাসপাতাল থেকে যেটা রূপান্তরকরণ হয়েছে 2022 সালে, সেইখানে একজনের সিকিউরিটি নেই এবং মহিলারা কার্যক্ষেত্রে কোনো নিরাপত্তা পাচ্ছে না। এবং আমরা জানি যে রাত্রির সাথী অ্যাপ হয়েছিল, কিন্তু সেগুলো তো বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে চলছে। আজকে 2 জন বিধায়ক সেখানে উপস্থিত ছিলেন, ডক্টর নির্মল মাঝি, ডক্টর রানা চ্যাটার্জি, বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা ছিলেন, কিন্তু আমার নির্যাতিতা ছাত্রীটি বলছে যে সে কোনো ইনস্টিটিউশনাল হেল্প পায়নি। সেখানে প্রিন্সিপাল এবং MSBP, অ্যাক্টিং MSBP তাকে একটিবারও ফোন করেনি। এবং আজকে সিনিয়র রেসিডেন্ট সহ সমস্ত চিকিৎসক সংগঠন আমরা বৃহত্তর আন্দোলনে যাব, এবং কর্মক্ষেত্রে যদি নিরাপত্তা সুনিশ্চিত না হয়, তাহলে আমাদের মা দুর্গারা অচিরেই হারিয়ে যাবেন। বেশ, আজকের দ্বিতীয় অগ্নিবাণ, দ্বিতীয় প্রশ্ন কিশলয় অগ্নিবাণে আপনাদের স্ক্রিনে, এরপর আসবো ডিবেটের দ্বিতীয় ভাগে। আজকে দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় অগ্নিবাণ, যেখান থেকে পরের ভাগে যাচ্ছি আজকের ডিবেটের। প্রত্যেকের কাছে যাব। 26-এ মেয়েদের হাতেই চলবে মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গদি। প্রশ্ন থাকছে, ফিরব ডিবেটে। আমি ফাল্গুনি দিকে দিয়ে শুরু করব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলা মুখ্যমন্ত্রী। এ রাজ্যের বিভিন্ন সময় তিনি বলেছেন, বিভিন্ন ক্ষেত্রে বলেছেন তিনি নাকি আগলে রাখেন, সবাইকে বাঁচিয়ে রাখেন, তিনি পাশে দাঁড়ান। প্রত্যেক ক্ষেত্রে দেখা গিয়েছে নয় তিনি, যেমনটা স্যার বলছিলেন, এমন মন্তব্য করছেন যা অত্যন্ত নিন্দনীয়, অথবা তিনি কিছু বলছেনই না, এই ক্ষেত্রে এখনো কিছু বলেননি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যর্থতা 26-এ পরিবর্তন আনবে বলে মনে হচ্ছে। মেয়েরাই ডিসাইড করবে এরপর। বলুন ম্যাডাম। দেখুন, যেভাবে একের পর এক 2011-র পর থেকে কামদুনি যে ঘটনা, সেটাও ভুললে চলবে না, যেভাবে নির্যাতিতার ওপর অত্যাচার করে তার দুপা ছিঁড়ে ফেলেছিল, এবং মুখ্যমন্ত্রী ওই যারা টুম্পা কয়েল, মৌসুমী কয়েল যারা চেয়েছিল যে বিচার হোক, তাদের দাগিয়ে দিয়েছিল যে ওরা মাওবাদী। তো এটা হচ্ছে মুখ্যমন্ত্রীর কাজ, যে যারা এরকম করবে তাদের দাগিয়ে দেওয়া। আর একটা হাঁসখালির ঘটনাও বলি, এই যে নন রেজিস্টার শ্মশানে পাটিতে মুড়িয়ে ওই নাবালিকাকে পুড়িয়ে দিয়েছিল, আমরা জানতাম না যে জীবিত অবস্থায় তাকে পোড়ানো হয়েছিল কিনা। সে জীবিতও থাকতে পারে, সেই অবস্থাতেও পোড়ানো হতে পারে, তার দিকে আঙুল তুলেছিল এই মুখ্যমন্ত্রী। তো স্বভাবতই অন্তত কমপক্ষে 5টা করে রেজিস্টার্ড ধর্ষণ কেস হয় এই পশ্চিমবঙ্গে রোজ, এবং আনরেজিস্টার্ড প্রচুর, যেখানে কোনো রকম এই ধরনের রেজিস্টার করা হয় না এই ধরনের ঘটনা। তো স্বভাব
স্বভাবতই আগামী দিনে যেখানে মুখ্যমন্ত্রী বলছেন মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ, এই গদি থেকে মহিলারাই উনাকে টেনে নামাবেন এবং পশ্চিমবঙ্গের পরিবর্তন আনবেন। কারণ এই মুখ্যমন্ত্রী থাকলে কখনোই মহিলারা সুরক্ষা পাবে না এবং কখনোই এই মুখ্যমন্ত্রী মহিলাদের সুরক্ষা দিতে পারে না। কারণ এটা একটা সন্ত্রাসবাদের সরকার, জঙ্গলরাজের সরকার, রেপিস্টদের সরকার, ধর্ষণকারী এবং জঙ্গিদের পাশে থাকে এই মুখ্যমন্ত্রী। অতএব আগামী দিনে মহিলারাই, অর্থাৎ আজকে ভাইফোঁটা, দেবী শক্তির আবাহন এবং অশুভ শক্তির বিনাশ, তো আগামী দিনে 2026-এ অশুভ শক্তির বিনাশ হবে এবং আবার আমরা বিজয়া পালন করবো এই পশ্চিমবঙ্গের বুকে, এটা অবধারিত। এবং এক্ষেত্রে মহিলারাই যথেষ্ট, অন্য কাউকে লাগবে না এই মুখ্যমন্ত্রীকে, অসুররূপী মুখ্যমন্ত্রীকে সরানোর জন্য। বেশ, পার্সোনাল আমি শব্দ কমেন্ট করতে বারণ করব, কিন্তু অবশ্যই পলিটিক্যালি আপনি বলতে পারেন। ডক্টর প্রসূন, তারপর আমি ডক্টর তন্ময়ের কাছে আসবো। উত্তর ডক্টর প্রসূন। আমি একটাই কথা বলি, এই ঘটনা, এই ধরনের ঘটনা চূড়ান্ত নিন্দনীয়। এতে যেমন আমরা প্রত্যেকে ব্যথিত, মাননীয় মুখ্যমন্ত্রীও একইভাবে ব্যথিত এবং পশ্চিমবাংলার পুলিশ কি করে কঠিনভাবে তার বিরুদ্ধে দাঁড়িয়েছে। মুক্ত খুলছেন না মুখ্যমন্ত্রী, এখন পর্যন্ত কিছু বলেনি। আসি দিদি, আমি বলে দিই কিশোর, আরেকটা কথা যেটা আপনি প্রশ্নটা করলেন যে আগামী 2026-এ কি হবে। মায়েরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সরকারের বিরুদ্ধে ভোট করবে বলে মনে হচ্ছে, কারণ তারা নিরাপত্তা পাচ্ছে না। 2011, নিরাপত্তা নেই। 2016, 2021 এবং 2026 ধরেও বলছি, পশ্চিমবাংলার মা বোনেরা এবং অগণিত মানুষ যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিল সেইভাবেও আজকে আছে এবং আগামী দিনও থাকবে। এবং আমি 2021 সালে চোখের সামনে দেখেছিলাম কি ভ্রান্ত ধারণা, কি বিশাল বিশাল চিন্তা ভাবনার ফানুসকে, বেলুনকে ফুলিয়ে কোন দল কিভাবে পরিণতি হয়েছে তার, এবং মানুষের ভোট দিয়েছে। পলিটিক্যাল প্রশ্ন করছি না স্যার, আমি বলছি সাধারণ মানুষ, সাধারণ মায়েরা বোনেরা তারা কি করে এই সরকারকে আবার আনবে যেখানে প্রতিদিন ধর্ষণ হয়? মানুষ কিশলয় রাজনীতিতে ভোট দেয়, তাদের ভোটাধিকার আছে। প্রতিদিন ধর্ষণ হচ্ছে, মায়েদের পাশে থাকছে না এই প্রশাসন, তথা এই সরকার, তথা এই মুখ্যমন্ত্রী। তারা পশ্চিমবাংলার পুলিশের উপরে ভরসা রাখছে বলেই আজকে তারা প্রতিবার ক্ষমতায় তারা এদেরই নিয়ে আসছে, উন্নীত করছে এবং আগামী 2026-এও একইভাবে মাননীয় মুখ্যমন্ত্রী সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আবার পশ্চিমবাংলায় আসবে। বেশ, তার মানে আপনি জনতা এই অগণিত ধর্ষণ হয়ে যাবে, অগণিত ভাবে মহিলাদের নিরাপত্তা বিঘ্নিত হবে, কিন্তু কোনো তার ফল হবে না, এটা আপনি বলছেন। তার মানে ঘটনা ব্যালট বক্স খেয়ে ফেললে অন্য কথা, ব্যালট বক্স নিয়ে খেয়ে ফেললে অন্য কথা। ডক্টর তন্ময় উত্তর দিচ্ছেন। একের পর এক ঘটনা প্রমাণ করেছে যে পশ্চিমবঙ্গে নারী সুরক্ষা, নারী নিরাপত্তা বলে কিছু নেই। আজকে আপনি যে প্রশ্ন করছেন 2026-এ যদি পশ্চিমবঙ্গের মহিলারা একত্রিত হয়ে যদি এই মুখ্যমন্ত্রী, এই সরকারের গদি চড়াতে না পারে, মহিলারা রাত্রে বাড়ির বাইরে যেতে ভয় পাবে, তাদেরকে বারণ করতে হবে না। বেরোনো তো বারণ আছে, আপনি জানেন না? সেটা বারণও করতে হবে না, তারা এমনিই ভয় পাবে। কারণ হচ্ছে যদি এটা কিছু করতে না পারে। আর একটা কথা বলি প্রসূনকে, যে প্রসূন যে এত ঔদ্ধত্যের কথা বলছে যে বারে বারে আমরা ভোটে জিতি, ওই কথা বামেরাও বলতো। আজকে সেই বাম শূন্য হয়ে গেছে। মনে রেখো 2006 সালে বামেরা 235 পেয়েছিল, মানুষের সাথে দেখেও না, মনে করো না যে মহিলাদের মানুষের সাথে থাকা, তাদেরকে তোমরা ক্যাপচার করে নিয়েছো। আপনাদের কথা এখনই যদি আসছে, আমি বলছি আমাদের কথায় সেই মুখ্যমন্ত্রী মানুষের সাথে আছি, মানুষের 2026 সালে আবার মমতা বন্দ্যোপাধ্যায় আসবে। কি মনে করতে পারছো? তোমার মনে কি হয়েছিল? এক সেকেন্ড তন্ময়, আমি নজরুল স্যার, আমার প্রশ্ন হচ্ছে, আপনি বলছেন কোনো যদি আমার মনে নেই, কি করে না হতে পারে ভোটের আগে? আমি জানি না, কারণ এক হতে পারে আপনি জানেন যে ব্যালট বক্স খেয়ে ফেলা হবে, আরেক হয় যে কিভাবে ভোটে কারচুপি হবে, এটা আপনি অলরেডি জানেন। নাহলে ভোটের আগে আপনি কি করে ফল ঘোষণা করছেন, এটা আমি বুঝতে পারছি না। যদি তো অবশ্যই থাকবে, যদি তো অবশ্যই থাকবে। ব্যালট নিয়ে পুকুরে ফেলে দেওয়া, ব্যালট মাথায় করে দৌড়ানো, ব্যালট খেয়ে ফেলা, সবটা দেখা গেছে। নজরুল স্যারের কাছে আমার প্রশ্ন, তারপর আসছি আমি ফাল্গুনিদের কাছে। আমার হ্যাঁ স্যার, আমি প্রসূনবাবুর সঙ্গে একমত। কেন? দেখুন, যদি অবাধ এবং সুষ্ঠু ভোট হয়, তাহলে কে কাকে ভোট দিতে চাইছে তার উপর ভোটের ফলাফল নির্ভর করে। কিন্তু আমাদের এখানে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন তো হয় না। সেন্ট্রাল ফোর্স তো আসে স্যার। আমরা সবাই আমি কথা বলে আচ্ছা স্যার বলেন, সিনিয়র, হ্যাঁ স্যার বলেন, স্যার বলেন। হ্যাঁ, দেখুন,
সেন্ট্রাল ফোর্স মনে হয় লোকাল পুলিশ লিড করে, যাই হোক স্যার বলুন। হ্যাঁ, সেগুলোকে হ্যান্ডেল করাটা একটা বড় ব্যাপার। অস্ত্র হাতে, অর্থাৎ বোমা, বন্দুক, গুলি নিয়ে গুন্ডারা ঠিক করে কে ভোট দিতে যেতে পারবে, কে যেতে পারবে না। আর ভোট কেন্দ্রে গিয়েও কাকে ভোট দিতে হবে সেটা তারাই ঠিক করে। অতএব সাধারণ মানুষ যতই তার বিপক্ষে যান, এই গুন্ডা বদমাশরা এই উলুবেড়িয়ায় যারা হুমকি দিয়েছেন তারা যত দিন সঙ্গে আছে এবং অন্য দলের লোকেরা তাদের সঙ্গে মোকাবেলা করার ক্ষমতা অর্জন না করছেন, ততদিন মরা ভোটাররা ভোট দিয়ে যাবেন, অস্তিত্বহীন ভোটাররা ভোট দিয়ে যাবেন, নাগরিক নয় এরকম ভোটাররা ভোট দিয়ে যাবেন। স্যার জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য এবং মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক সরকারে স্যার কাজ করেছেন। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি যেখানে ভোটে ডিউটি করেছি সেখানে আপনারা যে কোনো দলের, বর্তমান শাসক দলের, বিরোধী দলের কোনো লোক দিয়ে বলান যে এইগুলো তারা করতে পেরেছে। পুলিশ যদি চায় এই কোনোটাই তারা করতে পারে না, কিন্তু পুলিশ এখন যেহেতু শাসক দলের দলদাসে পরিণত হয়েছে, এই গুন্ডা বদমাশরাই ঠিক করে কে ভোটে জিতবে। তাহলে মা বোনেদের কি হবে স্যার? এরকম ধর্ষণ চলবে? যদি আপনারা এই গুন্ডা বদমাশদের মোকাবেলা করতে না পারেন তাহলে এর থেকেও বেশি চলবে। স্যার হয়তো সিপিএম এর সময়ের পুলিশের থেকে এখনকার পুলিশকে গুলিয়ে ফেলছে, এখনকার পুলিশ সেরকম নয় স্যার। আচ্ছা আচ্ছা, হাত তুলছেন ফাল্গুনি, তারপর ডক্টর রঞ্জন বলুন। 34 বছর 30 সেকেন্ড দেখেই কিন্তু পরিবর্তন এসেছে। তো স্বভাবতই 34 বছরের সাথে আপনি গুলিয়ে ফেলবেন, এটাও তো কখনো হতে পারে না। আর এই পশ্চিমবঙ্গ মা মাটি মানুষের সরকার, মায়েদের নিরাপত্তা নেই, মায়েদের সুরক্ষা নেই। আজকে মায়েরা রক্তাক্ত, মায়েরা লুণ্ঠিত, মায়েরা ধর্ষিত, মায়েরা খুন হয়ে যাচ্ছে। এই হচ্ছে মায়েদের অবস্থান। আর মাটি রক্তাক্ত আর মানুষ হাহাকার করছে। এই তো মামাটির সরকার। আপনারা কি চাইছেন? আবার এই সরকার আসবে? প্রয়োজন নেই আপনাদের। এই মায়েরাই যথেষ্ট আপনাদের প্রতিরোধ করার জন্য এই তৃণমূল সরকারের। ব্যালটগুলো পেটে চলে যাবে তো। কারণ যেভাবে মায়েদের আপনারা প্রত্যেকদিন তাদের সম্মানহানি করছেন, যেভাবে তাদের সম্মানকে ভুলুণ্ঠিত করছেন, মহিলারা জাগ্রত হয়েছে। এখানে যারা পুরুষরা দেব শক্তি আছে তারাই মায়ের হাতে ওষুধ, তাদের অস্ত্র তুলে দেবেন। আপনাদের মতো এই সমাজ যারা এই ধরনের আছে তাদেরকে বধ করে। দিদি না আমাদের নয় বধ করবেন আপনি, কিন্তু দিদি 2021 সালে কেন ক্ষমতায় আসতে পারলেন না? আপকি বার 200 পার। 2006 কেন তৃণমূল আসতে পারলো না? 2006 কেন তৃণমূল আসতে পারলো না? 2011 কি করে আসলো? 2006 কি হচ্ছে? দিল্লি থেকে পারিজাত পাখির মতো মন্ত্রী এলো, স্বরাষ্ট্রমন্ত্রী এলো, বিজেপির কাছে একবার যাই, কংগ্রেসের কাছে। বেশ, পলিটিক্স ছেড়ে আমি আবারও আসবো মহিলাদের, মায়েদের, বোনেদের নির্যাতনের কথাতেই আবার ফেরত আসবো। এই পয়েন্টে আমি স্টিক করে থাকবো। গাইঘাটায় এক বোনকে কটূক্তি করেছে, অশ্লীল কথা বলেছে বলে এক ডাক্তার ভাই প্রতিবাদ করেছিল, তাকে মারধর করা হয়। ওটা শুনিয়ে যাব ডক্টর রঞ্জনের কাছে, শুনুন। আমি আর আমার একটা বন্ধু জাস্ট বাইকে করে আমাদের বাড়ি থেকে বেরিয়ে, মানে মামার পাশেই, ওখান থেকে বেরিয়ে জাস্ট বাইকে করে যাচ্ছিলাম। ওখানে 4 জন ছেলে, বাচ্চা, মানে আমাদের থেকে অনেক জুনিয়র, বিচ্ছিরিভাবে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে। অ্যান্ড আমার যে ফ্রেন্ড গাড়ি চালাচ্ছিল ওর হাতটা ধরে দাঁড় করিয়ে আমার মানে গায়ের মধ্যে ঢুকে আসার চেষ্টা করে। ও থামাতে যায়। আমাদের আর একটা ফ্রেন্ড ওখানেই নিয়ারবাই মানে বাড়ি আছে, ওকে ফোন করা হয়। ও সেই ঘটনাস্থলে আসে। 4 জনের এগেনস্টে ওরা 2 জন ঠেকাচ্ছিল। আমি আমার দাদাদেরকে ফোন করি, দাদারা আমাকে ওখানে যেয়ে দেখে, মানে আমাকে তত সময় মুখে পাঞ্চ করা হয়ে গেছে অ্যান্ড হাতে বাইট। দাদারা গেলে তাদেরকে প্রত্যেকটা পার্সনকে হেনস্থা করা হয়। আমার দাদার মুখে নাকে ফাটিয়ে, সকলে ড্রিঙ্কস করা, এনকি করা, আরও হয়তো হাই কিছু, আই ডোন্ট নো। পুলিশে অগাধ ভরসা প্রসূন বাবুর, কিন্তু এই রাজ্যে এরকম হয়। এবং যে দাদার কথা বলা হচ্ছে সে কলকাতা মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়। স্যার হয়, আপনি ডাক্তার, আপনি নিজে বুঝছেন, মুখে হয়তো বলতে হচ্ছে বিরোধী কথা, কিন্তু আপনি নিজে বুঝছেন মনে। ডক্টর রঞ্জন, কনক্লুডিং কমেন্টস।
পিছলা দেখো, সুকুমারের ভাষায় বলি ঠাস ঠাস দ্রুমদাম, শুনে লাগে খটকা, ফুল ফোটে তাই বলো আমি ভাবি পটকা। আজকে কপু বা রাপুর যা বর্তমান অবস্থা, কপু মানে কলকাতা পুলিশ প্রিজন ভ্যান বাজায়, রাজ্য পুলিশ একটা বীরভূমের বেতাজ বাদশাকে ধরতে পারে না। এই অবস্থা আইন শৃঙ্খলার যে পরিণতি, তাতে মানুষের ভরসা ক্রমান্বয়ে উঠে যাচ্ছে। তাই যাদের নামে এফআইআর লজ করা হচ্ছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে সর্বত্র আজকে প্রশাসনিক দিক থেকে এবং আমাদের স্বাস্থ্য প্রশাসনে যারা আছে তারা হচ্ছে একেবারে নখদন্তহীন। তারা না ডাক্তার না প্রশাসক, মধ্যবর্তী অবস্থান রয়েছে এবং কারো প্রত্যেকের সিদ্ধান্তহীনতায় ভুগছে। এই অবস্থায় মা বোনেদের সুরক্ষা রাখতে আমার মনে হয় আমাদের হেড অফ দ্য স্টেট মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী তার উচিত স্বাস্থ্যমন্ত্রী হিসেবেও এগিয়ে এসে এই ন্যাক্কারজনক ঘটনায় যারা দোষী তাদের উপযুক্ত শাস্তি দেওয়া। বেশ, আমি লাস্ট কমেন্ট আপনাকে দেবো, এর সলিউশন কি স্যার? 30 সেকেন্ডসে যদি বাংলার দর্শকদের বলেন কি করলে এই ধর্ষণ এবং নরকের হাত থেকে মুক্তি পাওয়া যাবে, বলুন স্যার। এই ধর্ষণ এবং নরকের হাত থেকে যদি আপনাকে মুক্তি পেতে হয় তাহলে মমতা ব্যানার্জির অধীন যে সরকার আছে তাকে আপনাকে উৎখাত করতে হবে। আর আপনি যদি তাকে উৎখাত করতে চান তাহলে তার অধীনে যে পোষা গুন্ডা বদমাশ আছে তাদের মোকাবেলা করতে হবে। বেশ, টাইমার ফেরাবো। ম্যাডাম আপনি হাত তুলছিলেন, কনক্লুডিং কমেন্ট কিছু একদম 10 সেকেন্ডসে। বলছিলাম যেটা উনি চাইছিলেন যে সুপ্রিম কোর্টের পর উনি হাঁ করে আছেন আরজি করে কি হবে। তো স্বভাবতই এই যে পুলিশের ওপর ভরসা রাখেন, আজকে টালা থানার পুলিশ থেকে এই অভয়ার মৃতদেহকে পুড়িয়ে দিয়েছিল, যে সেটা কিন্তু এই পুলিশের মদতেই হয়েছিল, তথ্য প্রমাণ লোপাট করেছিল, প্লেস অফ অকারেন্স থেকে সমস্ত কিছু। এইরকম পুলিশের ওপর ভরসা রাখতে আপনারা চান তো? 10 সেকেন্ডস তন্ময়, ডক্টর তন্ময়। দেখুন, আমি হচ্ছে নজরুলের সাথে একদম একমত। এই সরকারকে রেখে আপনারা কিছু আশা করতে পারেন না। সেটা হতে পারে মানুষের চাকরি, হতে পারে শিল্প, হতে পারে শিক্ষা, হতে পারে স্বাস্থ্য, হতে পারে এমনকি নারী নিরাপত্তা হতে পারে। প্রতিটা জায়গায় পশ্চিমবঙ্গের মানুষ আবার 2026 সালে মাননীয় মুখ্যমন্ত্রী সরকারকে সমর্থন করবে। এবং আমি আবার বলছি, আমি তন্ময়দা মাঝখানে বলবেন না প্লিজ, এবং আমি আবার বলছি পশ্চিমবঙ্গের মানুষেরা পশ্চিমবাংলার পুলিশ, বাংলার পুলিশ, কলকাতার পুলিশ এবং সিআইডির ওপরে ভরসা রাখুন। শেষ করতে হচ্ছে এই বলে যে পুলিশের ওপর আপনার অগাধ ভরসা, সেই পুলিশকে একটা সিদ্ধারা গিফট করে আসতে হয়েছিল জুনিয়র ডাক্তারদের। সেই সিদ্ধারাটা পুলিশ নিয়েও ছিল, পুলিশের কমিশনার সেই সিদ্ধারা গ্রহণও করেছিলেন। সিদ্ধারা নেই যে পুলিশের, যাদের সিদ্ধারা বাইরে থেকে গ্রহণ করতে হয়, যারা এই ধর্ষণ আটকাতে পারেন না, পরে গিয়ে অ্যারেস্ট করে তারপর তাদের বেশিরভাগ ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে বেল হয়ে যায়। ডক্টর নজরুল স্যার যেমন বলছিলেন সেই পুলিশের মাথাগুলোতে প্রবলেম আছে, নিচে হয়তো নেই। বাংলাকে মা বোনদের নরক বানিয়ে দেওয়া এই সরকার এবার বদলাবে নাকি আরও এই সিচুয়েশন খারাপ হবে তা বাংলার মানুষ বলবে 2026-এ। ছোট্ট বিরতির পর ফিরছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা।